বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক কর্মচারীদের সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে, আর তা হলো নতুন পে স্কেল। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকার নতুন বেতন কাঠামো নিয়ে সুস্পষ্ট অবস্থানে পৌঁছেছে। কবে থেকে এটি কার্যকর হবে, কত টাকা বেতন বাড়বে, কোন কোন গ্রেডে কি পরিবর্তন আসছে, বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে এবং সরকারের ব্যয় ক্ষমতার ওপর এর কি প্রভাব পড়বে, এই সব কিছু নিয়ে আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল প্রতিবেদন। সেগমেন্ট ১, বাজেট ঘোষণা এবং কার্যকরের সময়সীমা। চলতি বছরের জুন মাসে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে অষ্টম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। এরপর নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন বেতন কাঠামো আসার কথা থাকলেও নানা কারণে তা কার্যকর হয়নি। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী পরিষ্কার করে জানিয়েছেন যে নতুন এই বেতন কাঠামো একবারে পুরোপুরি কার্যকর হবে না, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারি সূত্র অনুযায়ী নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে মোট ৩টি অর্থবছর সময় লাগতে পারে। প্রথম ধাপে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের প্রায় ৫০% কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। অর্থাৎ কর্মচারীরা প্রথম বছরেই তাদের মূল বেতনের অর্ধেক বৃদ্ধি হাতে পাবেন। বাকি অংশ পরবর্তী ২ অর্থবছরে ধীরে ধীরে সমন্বয় করা হবে। এই প্রক্রিয়া নিয়ে অর্থাৎ নিচের দিকের গ্রেডের কর্মচারীরা শতাংশের হিসেবে তুলনামূলক বেশি সুবিধা পাবেন, যা বৈষম্য কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রেড কাঠামোর ক্ষেত্রে কমিশন আগের মতো মোট ২০টি গ্রেডই বহাল রাখার সুপারিশ করেছে। তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে অনুপাত কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। আগে এই অনুপাত ছিল প্রায় ১:৯.৪, অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতনের প্রায় ৯.৫ গুণ। নতুন প্রস্তাবে এই অনুপাত নামিয়ে আনা হয়েছে ১:৮A। এর অর্থ হল বেতন কাঠামোতে ওপরের ও নিচের স্তরের মধ্যে বৈষম্য কিছুটা কমে আসবে। নির্দিষ্ট সংখ্যার দিক থেকে বলতে গেলে বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা, যা বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন, যা বর্তমানে ৭৮,০০০ টাকা, তা বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য নিয়মিত ২০টি ধাপের বাইরে আলাদা একটি বিশেষ ধাপ নির্ধারণের কথাও বলা হয়েছে, যা পরবর্তী সময়ে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। কমিশনের সুপারিশে ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বৈশাখী ভাতা, যা বর্তমানে মূল বেতনের ২০% হারে দেওয়া হয়, তা বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। এর ফলে প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি কর্মচারীরা যে অতিরিক্ত ভাতা পান, সেই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সেগমেন্ট ৩, প্রতিবেদন জমা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। চলতি বছরের ২১শে জানুয়ারি বেতন কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে।
রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কমিশন প্রধান স্বয়ং এরপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা শুরু হয়। অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সুপারিশগুলো নিয়ে পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য একটি রূপরেখা তৈরির কাজ করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাস্তবায়ন কমিটি গঠন করা হয়, যারা কমিশনের সুপারিশকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কারিগরি ও আর্থিক দিক বিশ্লেষণ করে। সবশেষে চলতি বছরের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নতুন পে স্কেল কার্যকর করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বর্তমানে নতুন এই বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রস্তুতির কাজ চলছে বলে জানা গেছে। প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন বৈঠক ও পর্যালোচনার মাধ্যমে খুব শিগগিরই বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে এবং তখনই স্পষ্ট হবে চূড়ান্তভাবে কোন গ্রেডে কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। সেগমেন্ট 4, বাজেট বরাদ্দ এবং অর্থনৈতিক বিশ্লেষণ। নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনসেবা খাতে বিশাল অঙ্কের বরাদ্দ রাখছে। চলতি অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল প্রায় ৭২,০২৪ কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধন করে ৮৬,৮৬২ কোটি টাকায় উন্নীত করা হয়েছিল। নতুন অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ১,৪১,৪৩৪ কোটি টাকা, অর্থাৎ চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় এই বরাদ্দ প্রায় ৯৬% বেশি এবং সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫,০০০ কোটি টাকা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা প্রয়োজন। এই পুরো বরাদ্দের অর্থ শুধুমাত্র বিদ্যমান সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। এই বরাদ্দের মধ্যে নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে সামগ্রিক জনপ্রশাসন ও শিক্ষা খাতের একটি বড় অংশ এই বরাদ্দের আওতায়। বিশেষত ষোড়শ থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মধ্যে কেউ কেউ মনে করছেন প্রস্তাবিত বৃদ্ধি যথেষ্ট নয়, বিশেষ করে বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তুলনা করলে। বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান নিয়েও কোনো কোনো মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপনে আরও স্পষ্টতা আসবে বলে আশা করা হচ্ছে। তবে সামগ্রিকভাবে বেশিরভাগ সরকারি কর্মচারী দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রধান দাবি ছিল যেন পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এবং একসঙ্গে সবগুলো সুবিধা কার্যকর না হলেও অন্তত ধাপে ধাপে হলেও যেন দ্রুত বাস্তবায়ন শুরু হয়। সরকারি ব্যয় সক্ষমতার কথা বিবেচনা করে 2 ধাপে হলেও যেন পে স্কেল কার্যকর করা হয়, এমন অনুরোধও বিভিন্ন মহল থেকে এসেছে। সেগমেন্ট 6, শিক্ষক, এমপিওভুক্ত কর্মচারী এবং পেনশনভোগীদের ওপর প্রভাব। নতুন পে স্কেলের প্রভাব শুধু সরাসরি সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও এই বর্ধিত বেতন কাঠামোর আওতায় আসবেন। বাজেটে জনসেবা খাতে যে বিপুল বরাদ্দ রাখা হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বর্ধিত বেতনের জন্য নির্ধারিত থাকবে। দেশের লাখ লাখ শিক্ষক এই সিদ্ধান্তের দিকে দীর্ঘদিন ধরে তাকিয়েছিলেন, কারণ তাদের বেতন কাঠামো সরকারি বেতন কাঠামোর সঙ্গে সম্পর্কিত। পেনশনভোগীদের জন্য নতুন কাঠামোয় অতিরিক্ত সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে। অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের পেনশনও নতুন বেতন কাঠামোর ভিত্তিতে পুনর্নির্ধারিত হবে, যার ফলে তাদের মাসিক পেনশনের অঙ্কও বৃদ্ধি পাবে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দেশের একটি বড় অংশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তাদের পারিবারিক ব্যয় নির্বাহ অনেকাংশে এই পেনশনের ওপর নির্ভরশীল। সেগমেন্ট 7, আগামী দিনের পদক্ষেপ এবং প্রত্যাশা। আগামী দিনগুলোতে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে
বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরির প্রতি তরুণদের আকর্ষণ আরও বাড়তে পারে, যা মেধাবীদের সরকারি চাকরিতে ধরে রাখতে সহায়ক হবে। পাশাপাশি বাজারে ভোগ্যপণ্যের চাহিদা কিছুটা বাড়তে পারে বলেও অনেকে মনে করছেন, কারণ লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর হাতে অতিরিক্ত অর্থ আসবে। তবে এর ফলে মূল্যস্ফীতির ওপর কোনো চাপ তৈরি হয় কিনা তা নিয়েও পর্যবেক্ষকরা নজর রাখছেন। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার। কমিশনের সুপারিশ, বাজেট ঘোষণা এবং বাস্তবায়ন কমিটির কাজের মধ্য দিয়ে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশিত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীর জীবনে এর সরাসরি প্রভাব দেখা যাবে। সমাপনী অংশ। দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের প্রতিবেদনে আমরা নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। বাজেট ঘোষণা থেকে শুরু করে কমিশনের সুপারিশ, বাস্তবায়ন প্রক্রিয়া, বাজেট বরাদ্দ, কর্মচারীদের প্রতিক্রিয়া এবং আগামী দিনের সম্ভাব্য পদক্ষেপ সবকিছু নিয়েই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই বিষয়ে নতুন কোনো তথ্য বা প্রজ্ঞাপন প্রকাশিত হওয়া মাত্র আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।